কয়েকদিন আগেই আমি পালং পনির কীভাবে বাড়িতে বানাবে তার রেসিপি শেয়ার করে দিয়েছি। আসলে শুধু পালং পনির নয়, ওই দিন আমি একটা নতুনভাবে ভেজ গোলা পরোটা বানিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। আসলে একদিনে একসাথে দুটো রেসিপি শেয়ার করলে ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আজকে শেয়ার করছি যে পালং পনিরের সাথে আমি কীরকম ধরনের পরোটা বানিয়েছিলাম। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখতেই পেলে এখানে আমি ময়দা নিয়ে নিলাম। এখানে 750 মতন ময়দা আছে। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখে দিয়েছিলাম। তোমরা অবশ্যই ময়দাটাকে একটা চালনিতে চেলে নেবে। তো সেটা দিয়ে দেওয়ার পরে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম। আর দুটো ডিমটা ফাটিয়ে নিতে হবে, ভালো করে ওর সাথে মাখাতে হবে। এইভাবে কখনো যদি পরোটা না খেয়ে থাকো, একবার খেয়ে দেখো, করতেও খুব তাড়াতাড়ি হবে আর খেতেও খুব ইয়ামি হবে। দুটো ডিম ভালো করে একদম ময়দার সাথে মেখে নিতে হবে। আর আমি ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, প্রায় 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতন ঠান্ডা জলই দিতে হবে, কোনো গরম জলের কোনো প্রয়োজন নেই। ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি লিকুইডটা করে নেব। অ্যাকচুয়ালি এটা একদম লিকুইড হবে, ডো হবে না। পরোটা বানালে যেরকম ডো হয় সেই ডো হবে না, লিকুইড হবে, যেহেতু বলেছি গোলা পরোটা। আর ভেজ বলার একটাই কারণ, এই যে আমি এখানে দেখো কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কয়েকটা সবজি দিচ্ছি, এই জন্য এটা ভেজ গোলা পরোটা। আর গোলা পরোটা যেরকম হয় নর্মাল ময়দা লবণ দিয়ে তাওয়াতে করা হয়, আর এটার মধ্যে সবজি ডিম অ্যাড করছি, এই জন্য এটার নাম হচ্ছে ভেজ গোলা পরোটা। খেতে কিন্তু খুবই ইয়ামি হবে। আমি যেভাবে করছি এইভাবেই করবে। আর লিকুইডটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি সবজিগুলো ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার পুরোপুরি লিকুইডটা, মানে ব্যাটারটা রেডি। এবার আমি তাওয়া বসিয়ে দেব। তাওয়া বসানোর পরে একটুখানি তেল ব্রাশ করে নেব। এক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগছে, পরোটাতে কিন্তু এর থেকে একটু বেশি পরিমাণ তেল লাগে। এক্ষেত্রে একটুখানি ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার একটা চামচের সাহায্যে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি এবার দিয়ে দেবো তাওয়ার মধ্যে। তাওয়াটা ভালোভাবে গরম হতে হবে, তারপরেই দেবে, নাহলে কিন্তু তাওয়াটা ছিটে গেলে কিন্তু আর পরোটাগুলো উঠবে না। এবার তোমরা যেমন শেপ চাও সেরকমই করবে, বিশাল একটা বড় করার চেষ্টা করবে না, একটু মোটা মোটা হবে। আর একটু ছোটো সাইজের করলে কিন্তু সুন্দরভাবে পরোটাগুলো উঠে আসবে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে উঠে গেল, তেলটা ব্রাশ করার কারণে লেগে যাচ্ছে না তাওয়াতে। তো রেডি একদম নরম হেলদি ভেজ গোলা পরোটা। তো একটা একটা করে আমি করে নেব। পালং পনিরের সাথে কিন্তু দুর্দান্ত লেগেছিল, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর যখন খাচ্ছিলাম ওর মধ্যে যেমন টমেটোর যে ফ্লেভার সেটা রয়েছে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ, বেশ টক ঝাল মিষ্টি গোলা পরোটা মনে হচ্ছিলো, খুব সুন্দর লাগছিল। ভাবলাম এত সুন্দর একটা রেসিপি আমি বানালাম, শেয়ার করব না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। তোমরা রেসিপিটা দেখে বাড়িতে বানানোর পরে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছিল তোমাদের খেতে। আর এটা কিন্তু যে কোনো তরকারির সাথেই খাওয়া যাবে, তোমাদেরকে যে সবসময় ওই পালং পনিরের সাথেই খেতে হবে সেরকম না। আর আমরা ওই দিন পালং পনির বানিয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে একটু অন্য ধরনের পরোটাটা হোক। ও তার সাথে কিন্তু বাবা আবার গরম রসগোল্লাও এনেছিল, একদম গরম ছিল রসগোল্লাগুলো। এই যে পালং পনির। তো ডিনারটা তো দারুণ হয়েছিল। তোমরা এবার ঝটপট করে রেসিপিটা দেখে নাও, তারপরে আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছিল পরোটাগুলো। আশা করছি এইভাবে পরোটা তোমাদের খাওয়া হয়নি। টাটা বাই বাই, আবার অন্য কোনো রেসিপি।